আপনারা শুনবেন, ইউটিউবে শুনবেন, ফেসবুকে শুনবেন, তারেক রহমান যেটা পেজ আছে ওটাতে গিয়ে শুনবেন। সেই ধরনের কোন কর্মী যাতে আমাদের কর্মী বাড়ানোর জন্য আওয়ামী লীগের সাথে ছিল, কৃষক দলের ইউনিয়ন কমিটিতে নয়, ওয়ার্ড কমিটিতে পর্যন্ত তাদেরকে স্থান দেওয়া যাবে না। আজকে যারা আসছেন যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। 9টি ওয়ার্ড থেকে 9 জন করে হলে 90 জন, 60,000 কৃষক থাকুক, আর সবাই তো মিছিলে আসবে না। 14টি ইউনিয়ন থেকে প্রায় 1000 কৃষকের সমাবেশ করলেও আলহামদুলিল্লাহ হয়ে যাবে। 5000 প্রয়োজন নেই। আবার 5000 যদি একদিনে করে ফেলতে চায়, 6 মাসে করে ফেলতে চায়, তাহলে আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা সেখানে ঢুকার একটা সুযোগ পেয়ে যাবে। 14 ইউনিয়ন থেকে 1400 কৃষকই যথেষ্ট। পৌরসভা থেকে গুরুত্বপূর্ণ এলাকা, 9টি ওয়ার্ড থেকে এখানে পৌরসভার এই সাইডগুলো জমি বেশি, মোহাম্মদপুর সাইডগুলো জমি বেশি, 500 জনের যথেষ্ট। 1.5 থেকে 2000 কৃষক, 900 জনের যথেষ্ট। আমি একটা বললাম আর কি, সরকারি একটা পরিসংখ্যান এটা এক হিসাব কৃষি, আর সংগঠনের জন্য এটা হিসাব আর একটা, দুটাকে একভাবে দেখলে হবে না। তাহলে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এরপর আসি আমাদের নেতা ব্যারিস্টার মীর হালাল সাহেব, তিনি ইনশাল্লাহ, আমরা ওনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। তিনি ইনশাল্লাহ ইতিমধ্যে শুধু হাটাজারে নয়, চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশের যুব ছাত্র সমাজের মাঝে একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে তিনি সারা বাংলাদেশে একজন জনপ্রিয় নেতা, আমাদের নেতা ব্যারিস্টার মীর হালাল সাহেব। আমরা ওনার কথা, ওনার দিক নির্দেশনাগুলি অক্ষর অক্ষরে মেনে চলব। সংগঠন করতে হলে চেইন অফ কমান্ড থাকতে হবে। হয়তো কৃষক দলের মিটিং করতে যাচ্ছেন, একটু দেরি হচ্ছে, ইউনিয়ন বিএনপি প্রেসিডেন্ট আপনাদেরকে সময় দিতে পারে নাই, আপনারা কি ইউনিয়ন বিএনপি প্রেসিডেন্টের ঘরে যাবেন, ওনাদের সাথে পরামর্শ করবেন। রাজনীতি চলমান থাকবে। 1 মাসের মধ্যে 14 ইউনিয়ন শেষ করতে হবে না। 14 ইউনিয়ন শেষ করতে হলে 14 সপ্তাহ লাগুক, প্রয়োজনে 3 মাস লাগুক, 4 মাস লাগুক, কিন্তু সুসংগঠিত করার সময় আমাদেরকে অভিভাবক সংগঠন বিএনপির সাথে কৃষক দলকে একটু যোগাযোগ মেনটেন করে ওনাদের। আমাদের প্রধান বক্তা প্রধান হচ্ছে আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। আজকের পর থেকে স্ব ওয়ার্ডে নিজের এলাকায় প্রকৃত কৃষক কয়জন, একটা 60,000 কার্ডের কৃষক এক ধরনের তালিকা, ওখানে অনেক ভুয়া তালিকা আছে আওয়ামী লীগের আমলে, ঠিক আছে? সে কত বিঘা চাষ করে, কয় কানে জমির আছে, সরিষা ক্ষেত সেও কৃষক, মুরগির ফার্ম সেও কৃষির মধ্যে পড়ে, গরুর ফার্ম সেও কৃষির মধ্যে পড়ে, ধান চাষ তো আছেই। আমাদের প্রধান নিজের এলাকাকে একটু খোঁজ খবর নিয়ে আপনি আপনার উপজেলা বিএনপিকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এটা হবে আমাদের প্রকৃত তালিকা। এই কাজটা আমাদেরকে মনোযোগ দিয়ে করতে হবে। আর এই ভদ্রলোক বলেছেন কর্মীদেরকে দেখার জন্য, আপনি তালিকা দেবেন আপনার এলাকায়। যেহেতু একটা কথা বলেছেন হাউজে, আমাদের অনেক কর্মী গুলিবিদ্ধ সারা বাংলাদেশে, মেকলেও গুলিবিদ্ধ আছে, পৌরসভায় গুলিবিদ্ধ আছে। আমরা কখনো যেতে পেরেছি, কখনো যেতে পারি নাই। কৃষক দলের সাথে সম্পৃক্ত ছিল, মিছিল মিটিং এর সাথে সম্পৃক্ত ছিল। 5 আগস্টের আন্দোলনের আগে যদি একটি ছবিও দেখাতে পারে, তার জন্য আমরা বিএনপি পরিবার, আমরা আমাদের নেতা ব্যারিস্টার মীর হালাল সাহেবের নেতৃত্বে সর্বোচ্চ সহযোগিতা করে দেবো। ওনার বাসায় আমরা দ্রুত যাব। হ্যাঁ, অনেক মানুষ অসুস্থ, মেডিকেলে যান, চট্টগ্রাম মেডিকেলে যান। আমি মাঝে মাঝে হাটাজারি মেডিকেল চেয়ারম্যান থাকা গেলে সময় ঘুরতাম। এমনি একজন রুগী থাকে, এটাই আবাদতের অংশ, এটাই মানবতা, এটাই রাজনীতি, এটাই সমাজসেবা। মানুষকে, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া ভালো, তবে সঠিক তথ্য নিয়ে তালিকাটা করবেন। আমরা যাব, যেদিন উজ্জ্বল প্রোগ্রাম দেবে, মোহাম্মদ ভাইয়ের সাথে আলাপ করে আমরা যাব, যেগুলো অসুস্থ আছে, এটা দরকার। এরপরে আরেকটা কথা হচ্ছে, আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলকে প্রকৃতভাবে সুসংগঠিত করার জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হবে। আজকে মিটিং করে চলে গেলে হবে না।
চলে যাওয়ার পর নিজ নিজ এলাকায় কৃষকদেরকে খুঁজে বের করে ওনাদের নাম, ওনাদের তালিকা ইউনিয়ন বিএনপি প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা কৃষক দলের প্রতিনিধিরা এখানে এসেছেন, আপনার এটা একটা নোটের মধ্যে ডায়েরিতে লেখা লাগবে। যখন কৃষি সমাবেশ হবে তখন বলবেন আগামীকাল আমাদের কৃষক সমাবেশ, আপনার দাওয়াত রইল। তাহলে সংগঠনটা গুছিয়ে আনতে খুব দ্রুত সহজ হয়। এরপরে হচ্ছে অন্য বিষয়গুলো, এগুলো আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা বলবেন। আরো আমি এতটুকুই বলবো, আপনারা যখনই উপজেলা কৃষক দল, ইউনিয়ন কৃষক দল, পৌরসভার নেতা এখানে আছেন, যখনই প্রোগ্রাম করার জন্য সাংগঠনিক কাজ করতে চাইবেন, দলকে সুসংগঠিত করতে চাইবেন, আমাদের কাজ হচ্ছে আপনাদের সেই কাজে শারীরিক, মানসিক, আর্থিক সবকিছু উজাড় করে দিয়ে আপনাদের সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে বিএনপির কাজ। বিএনপি শুধু বিএনপিকে নিয়ে নয়, বিএনপি যুব দলকে নিয়ে, বিএনপি ছাত্র দলকে নিয়ে, বিএনপি শ্রমিক দলকে নিয়ে, বিএনপি কৃষক দলকে নিয়ে, বিএনপি মহিলা দলকে নিয়ে, আমাদের 11টি অঙ্গ সংগঠন রয়েছে। আমাদের প্রত্যেকটি অঙ্গ সংগঠনকে সহযোগিতা করা আমাদের সাংগঠনিক দায়িত্ব, কর্তব্য। আমাদের দায়িত্বশীলতার মধ্যে আমাদের জবাবদিহিতা আমরা এড়িয়ে যেতে পারবো না যদি আপনাদেরকে সহযোগিতা না করি। তো আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এখন ফ্রিলি কাজ করার একটা স্পেস পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এখন পেশিবাদ মুক্ত এই বাংলাদেশে সময় কাজ করলেও চলে যাবে, সময় কাজ না করলেও চলে যাবে। বসে না থেকে আজকের পর থেকে, আগামীকাল থেকে আপনারা এখানে 14টি ইউনিয়ন থেকে যারা প্রতিনিধি এসেছেন, ইউনিয়ন বিএনপির সাথে আলাপ আলোচনা করে আগামী 1 মাসের মধ্যে হাটাজারির 14টি ইউনিয়নে যাতে আপনারা কৃষক দলকে সুসংগঠিত করে 14টি কৃষক সমাবেশ করতে পারেন আগামী 2 মাসের মধ্যে, সেরকম একটি কল্পনা নিয়ে আপনারা এগিয়ে যাবেন। এই প্রত্যাশা রেখে সেই এগিয়ে যাওয়া আমরা পাশে থাকবো, এই অঙ্গীকার করে আপনাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, কৃষকের হৃদয়ে হৃদয়ে বহমান তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। আগামী দিনে হাটাজারির কৃষক সমাজের অধিকার আদায়ের দিন, একটি নাম ব্যারিস্টার মীর মোহাম্মদ সালাউদ্দিন। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।